আসসালামু আলাইকুম। কিছু বরবটি আর কয়েকটা আমরা নিয়েছি। বরবটি এখানে 250 গ্রামের মতো আছে। এগুলোকে মামুনি কুটে ধুয়ে দেবে। এদিকে আমি মসুর ডাল আর মুগ ডাল ধুয়ে নিয়েছি। মুগ ডাল নিয়েছি মসুর ডালের অর্ধেক পরিমাণ, এতে ডালের স্বাদ আরও সুন্দর হয়। এরপর চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে ধুয়ে রাখা 2 ধরনের ডাল দিয়ে দিলাম। তারপর এতে আধা মগ পানি, 1 টেবিল চামচ লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে নিলাম। এখন ঠিক 2টা সিটি দিয়ে ডাল সেদ্ধ করব। এর বেশি সিটি দেব না। ডাল সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। এদিকে মামুনির আমড়া আর বরবটি কাটা হয়ে গেছে। এই ডালের মধ্যে কেটে রাখা বরবটি, আমড়া, একটা পেঁয়াজ কুচি আর 2টা ছোট বোম্বাই মরিচ কেটে দিয়েছি। সঙ্গে আরও 1 মগ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে সব কিছু একসঙ্গে সেদ্ধ করে নেব। দুইটা সিটি হওয়ার সঙ্গে সঙ্গেই চুলা থেকে নামিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু বেশি করে তেল দেব। তারপর কয়েক কোয়া রসুন হালকা ছেঁচে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। রসুন লালচে হয়ে এলে সঙ্গে সঙ্গে সেদ্ধ করা ডাল দিয়ে দেব। এই সময় চুলার আঁচ একটু বেশি রাখতে হবে, এতে ডালটা সুন্দরভাবে টকবক করে ফুটে উঠবে। লবণ কম হয়েছে তাই স্বাদ মতো লবণ দিয়েছি, আর ঝালটাও একটু কম হয়েছে তাই আরও একটা বোম্বাই মরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি। এই মরিচ আমাদের ছাদ বাগানের, ঝাল কম, যার কারণে মরিচ একটু বেশি দিতে হয়েছে। সবকিছু ভালোভাবে নেড়ে ডালটা টকবক করে ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে এই বরবটি আমড়ার ডাল খেতে সত্যিই দারুণ লাগে। আমি তো চুলা থেকে নামানোর পরই 1 পিস পাউরুটি দিয়ে একটু খেয়ে নিয়েছি।